আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরের খাবার রেসিপিতে আপনাকে স্বাগতম। আমি লাকি আলী আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার চিকেন প্যাটিস। আর টেস্ট একেবারেই যে কোনো ফাস্টফুড অথবা কনফেকশনারি যেরকম ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি প্যাটিস পাওয়া যায় ঠিক সেই রকমই, বলতে পারেন তার চেয়েও মজার। আর সেটি যদি হয় প্যাটিস শিট ছাড়া ফ্রোজেন পরোটা দিয়ে, আর তো কোনো কথাই নেই। আমার আজকের করা ফ্রোজেন পরোটা দিয়ে চিকেন প্যাটিস রেসিপিটি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বানিয়ে ফেলি আপনি আর আমি মিলে চিকেন প্যাটিস। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দুটো ব্রয়লার মুরগির বুকের মাংস। হাড় ছাড়া নিলে মাংসটা সুবিধা হয়। দিয়ে দিচ্ছি ছোট দুটো দারচিনি, একটা এলাচ, হাফ টিস্পুনের মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সয়া সস, এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়া। সাদা কালো দোনোটাই আপনি ইউজ করতে পারবেন। এখন সবগুলো একত্রে ভালো করে মিশিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। মাংসটা আমার হয়ে গিয়েছে। নামিয়ে নেওয়ার পর এখনও গরম অবস্থায় কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি কাঁটা চামচ দিয়ে সবগুলা মাংস ছিঁড়ে নিব। এরপর চলে যাচ্ছি প্যাটিসের ফিলিংটা রেডি করার জন্য। তো ফিলিংয়ের জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি তেল, দিয়ে দিব হাফ চামচ করে 1 চামচ রসুন কুচি, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। হালকা একটু ফ্রাই হওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব হাফ কাপের মতো পেঁয়াজ। এটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। হালকা কিছুক্ষণ ভাজার পর আমি বাকি মশলাগুলোও অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি লবণ হাফ টিস্পুন, বা আপনাদের স্বাদ অনুযায়ী, আমাকে এখানে হাফ টিস্পুনই দেওয়া হয়েছে। এরপর আমি দিয়ে দিব সেই ছিঁড়ে রাখা মাংসগুলা। ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে 10 থেকে 15 মিনিট। দেন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়া। এখানে আমি সাদা গোলমরিচটা ইউজ করেছি, আপনারা চাইলে কালো গোলমরিচও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি দুটো দারচিনি, একটা এলাচ। হালকা ব্রাউন করে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব ওয়েস্টার সস। এখানে হাফ টিস্পুনের একটু বেশি আছে ওয়েস্টার সস। ওয়েস্টার সস ঘরে না থাকলে এই পর্যায়ে আপনি অল্প একটু টেস্টিং সল্টও ইউজ করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ময়দা। ময়দাটাকে একটু ভেজে নেবেন যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি 1.5 কাপের মতো দুধ ইউজ করছি, লিকুইড দুধ। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর বয়েল করতে হবে যতক্ষণ ঘন হয়ে না যায়। এরপর অল্প একটু পানি অ্যাড করছি যেন মশলাগুলো সব ভালো মতো কুক হয়। এরপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো চিনি। চিনিটা দেওয়াতে স্বাদটা আরও বহুগুণ বেড়ে যাবে, চেষ্টা করবেন চিনিটা অ্যাড করার জন্য। আর শেষে আমি এখন এখানে অরিগ্যানো ইউজ করছি, এটা অপশনাল, এটা আমার পছন্দ ছিল তাই দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারবেন। দেন ভালো করে নেড়েচেড়ে একটু ঘন হয়ে আসলে আমি এটাকে নামিয়ে ফেলবো। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। যেরকম আপনাদের কাছে লিকুইড মনে হচ্ছে, ঠান্ডা হওয়ার পর জিনিসটা আরেকটু ঘন হয়ে যাবে। এখন আমি প্যাটিসটা রেডি করতে চলে যাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা ডিম, সে আমার চিকেনের ফিলিংটা ভিতরের। এখন এই ডিমে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ফেটিয়ে নিব। এটা ব্রাশ করার জন্য প্রতিটা লেয়ারে এখানে ব্রাশ করে নিতে হবে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 3টা ফ্রোজেন পরোটা, আপনার জয়টা লাগে সে কয়টা ইউজ করতে পারবেন। তো আমি প্রথমে একটা দেখিয়ে দিচ্ছি। মাঝ বরাবর কেটে এটাকে 4 ভাগ করতে হবে। দেন আপনারা রেখে দিবেন একটা সাইডে। এরপর বাকি যেগুলো ছিল ওগুলো আমি কেটে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এখন সবগুলো পরোটা একটা সাইডে রেখে একটা শিট নিয়ে এটাতে ডিম ব্রাশ করে নিব। দেন দিয়ে দিব 1 চা চামচের মতো ফিলিং। এরপর আবারও একটা লেয়ার দিব পরোটার। এটার উপরে ডিম ব্রাশ করে নিচ্ছি। দেন আবারও চিকেনের লেয়ারটা দিয়ে নিচ্ছি। এরপর আবারও একটা ফ্রোজেন পরোটার লেয়ার দিয়ে নিচ্ছি। এরপর ভালো করে হাত দিয়ে সেট করে কাঁটা চামচ দিয়ে ভালো করে সিল করে নিতে হবে। একটু খেয়াল করবেন যে আমি কিভাবে করছি। আর এক্সট্রা যদি কোনো ফিলিং বের হয়ে যায় এখানে কোনো চিন্তা করার দরকার নেই, এটা অটোমেটিকলি সেট হয়ে যাবে। দেন বেকিং ট্রেতে আমি রেখে দিয়েছি। এরপর আরও একটা ফ্রোজেন পরোটা শিট নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সেই ফিলিং। সেম ওয়েতে বাকি সবগুলোই আমি করে নিব। এরপর আবারও দিয়ে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে সিল করে। এই পর্যায়ে আমি নিয়ে নিব তিল, এটা উপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি তিল। বেকিং ট্রেতে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন। আর ওইখানে প্রিহিট করতে দিয়েছি ওভেন 10 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে। এরপর আবারও উপরে একটু ডিম ব্রাশ করে নিচ্ছি। এটা করেছি কেন, যেন কালারটা খুবই সুন্দর হয়। সেম ওয়েতে আপনারা এই চিকেন প্যাটিসটা চুলায় তৈরি করে নিতে পারবেন। পঁয়ত্রিশ মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, সাউন্ডটা আপনাদের শোনাচ্ছি। কতটা ক্রিস্পি হয়েছে অ্যান্ড ক্রাঞ্চি হয়েছে। আলহামদুলিল্লাহ আমার এই চিকেন প্যাটিস ডান। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমার সাথেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো আজকের মতো আমি লাকি আলী এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন যেন মজার মজার রেসিপি আপনাদের উপহার দিতে পারি। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।